ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে। তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 4th সেমিস্টার ইতিহাস মাইনর সাবজেক্টের শেষ মুহূর্তে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছে এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছে। আলাদা করার কারণ কি? সিলেবাস তো এক, কিন্তু গতবারে ধরো এমন কিছু প্রশ্ন আছে যেগুলো অনার্স মাইনরদের এসে গিয়েছে, সেটা এবারে এমডিসিদের জন্য ইম্পর্টেন্ট। আবার এমন কিছু প্রশ্ন আছে যেটা মানে অনার্সদের এসে গিয়েছে, অনার্স মাইনরদের এসে গিয়েছে, সেটা এমডিসিদের এবং এমডিসিদেরগুলো অনার্সদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টা বোঝাতে পারো। অর্থাৎ অল্টারনেট প্রশ্ন অনার্সদের যেগুলো, অনার্স মাইনরের যেগুলো এসেছে সেগুলো এমডিসিদের গুরুত্বপূর্ণ, এমডিসি মাইনরের যেগুলো এসেছে অনার্স মাইনরদের গুরুত্বপূর্ণ। এবারে সম্পূর্ণ সাজেশন তোমরা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আর প্রশ্নের সংখ্যা খুব বেশি নেই, স্টার্ট দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে করবে এবং তারপরে যদি সময় পাও তখন এক্সট্রা বাকি প্রশ্নগুলো করতে যাবে। তবে স্টার্ট দেওয়া প্রশ্নগুলোই প্রথমে তোমরা গুরুত্ব। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা প্রথমে সাজেশনটা দেখো, তারপর আমি এমডিসি কোর্সের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, আর যে প্রশ্নগুলো এই স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দেবে না, এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য। নেক্সট, প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। কি বললাম? নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ বা নিবন্ধ লেখো। প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি প্রবন্ধ বা টিকা। মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে দেখো, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা। এই 9টি প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনোটাই এখান থেকে বাদ দেওয়া যাবে না। তারপরে যেগুলো এক্সট্রা প্রশ্ন তোমরা দেখতে পারো, তবে এগুলো যে খুব কম গুরুত্বপূর্ণ তা নয়। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ। তারপর পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এটা এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন প্রথম হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপর হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, 5 নম্বরের প্রশ্ন। তারপরে প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। দেখো একটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমরা যদি কেউ 5th সেমিস্টার থেকে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অনলাইন ক্লাসে, তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তারপরের প্রশ্ন দেখো, 5 নম্বরের বাকি প্রশ্নগুলো দেখো যে প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো। তারপরে স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা। প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা। নেক্সট, প্রাচীন মিশরীয়দের ধর্ম ভাবনা কেমন ছিল। নেক্সট, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হচ্ছে প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে উচ্চ পুরাপ্রস্তরীয় যুগের যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে মধ্য পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বা মধ্য পুরাপ্রস্তরীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ। স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা। এবারে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ তোমরা পাস কোর্সের স্টুডেন্ট আছো কিন্তু তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশান এবারে দেখো 10 এবং 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল।
তারপর হচ্ছে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ বা টিকা। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস। তারপরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে প্রাচীন রোমে কৃষি নির্ভর অর্থনীতি ও নগরায়ন সম্পর্কে আলোচনা। নেক্সট স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। নেক্সট খাদ্য উৎপাদনের উৎপত্তি বিষয়ক বিতর্ক আলোচনা করো। মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য কী ছিল? আর পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব। নেক্সট হচ্ছে সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। তারপর এথেন্স ও স্পার্টার রাজনৈতিক কাঠামোর তুলনামূলক আলোচনা। এখানে দেখো, এখানে প্রথম 7টি প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্ন দেখো, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট হচ্ছে প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে প্রাচীন মিশরের ধর্মভাবনা কেমন ছিল। আর এথেনীয় গণতন্ত্রের মূল ভিত্তি কী ছিল। এথেনীয় গণতন্ত্রের মূল ভিত্তিগুলি কী ছিল। তারপর হচ্ছে দেখো, গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা। প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা। প্রাচীন গ্রিসে সফিস্ট দার্শনিকদের অবদান সংক্ষেপে লেখো। এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তারপর হচ্ছে প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থার আলোচনা। আর নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা আর স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম 9টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ।